সো আমি আপনাদেরকে হুয়াওয়ের এই নতুন ইলেকট্রিক গাড়িটা দেখাই। ইলেকট্রিক এসইউভি বলা যায় এটাকে, ছোটোখাটো একটা ইলেকট্রিক এসইউভি, যেটা 83 কিলোওয়াট ব্যাটারি প্যাক অথবা 42 কিলোওয়াট ব্যাটারি প্যাকসে আপনারা পাচ্ছেন। এবং 83 কিলোওয়াটটা যদি আপনারা চুজ করেন তাহলে চালাতে পারবেন আপনারা 602 কিলোমিটার অথবা হচ্ছে 300 কিলোমিটারের মতো। কিন্তু প্রাইস কিন্তু বেশ ভালোই, প্রাইস কিন্তু কম না। তো এই গাড়িটা আমি একটু ঘুরে ঘুরে দেখাই আপনাদেরকে। জাস্ট মার্কেটে আসছে। এটার পাওয়ার আউটপুট হচ্ছে 270 হর্স পাওয়ার এবং ওই 360 নিউটন অফ থর। 0 to 100 সময় নেয় 3.5 সেকেন্ড। সর্বোচ্চ স্পিড 200 কিলোমিটার/আওয়ার। এবং আমি যদি ফ্রন্টে আসি, ফ্রন্টে এখানে দেখুন টিটিএম রানিং লাইটটা, যেটা লাল কালার অনেকের পছন্দ, জানি না, বাট আমার কাছে এটা একটু লাগতেছে। তো এখানে দেখুন, এখানে একটা নেট দেওয়া আছে, আবার এয়ারটা এখানে ফ্লো করতে পারে, যেটা আপনাদেরকে বেটার অ্যারোডাইনামিক পারফরমেন্স দেবে। এটা ড্রাগ কোএফিশিয়েন্ট শুড বি বিলো টু 0.30 সিডি। কিন্তু অনেকগুলো হচ্ছে নতুন নতুন গাড়ির ইনফরমেশন এখনও আপডেট করে নেই তারা। এখানে দেখুন আমরা লোগোটা পাচ্ছি 360 ডিগ্রি ক্যামেরা, তার পাশাপাশি একটা ফাংশনাল গ্রিলও পাবেন আপনারা সামনের দিকে। আমাদের এটা ওপেন করতে হলে, যাই হোক, আমরা একটু ওপেন করতে পারি সামনে থেকে, এই জায়গা থেকে। এখানে যেহেতু অনেকেই আসে গাড়িটা দেখতেছে, সুতরাং ওনাদেরকে বিরক্ত করারও কিছু নাই। এটা হাইড্রোলিক। এখানে দেখুন যেটা বলতেছিলাম, যে পাওয়ার আউটপুট আপনার 272 হর্স পাওয়ার অ্যালং উইথ 360 নিউটন মিটার অফ থর। 0 to 100 3.6 সেকেন্ড। ক্লোজ করে দেয়। এবং এই সাইডে যদি আসি, এখানে দেখুন আপনারা P0 টায়ার পাচ্ছেন, তার সঙ্গে 20 ইঞ্চ হুইল। টায়ারের সাইজ হবে 255 45 আর 20। তার সঙ্গে হুইলস আপনারা দেখতে পাচ্ছেন। এখানে হুয়াওয়ের ব্রেক তারা ইউজ করতেছে, কোনো ব্র্যান্ডো ব্রেক দেয়নি। প্রাইস কিন্তু বেশ, এটা আরেকটা কালার এই সাইডে আছে। সো এটার উচ্চতা যদি বলি তাহলে উচ্চতা হবে যে 1.6 মিটার, লেন্থ 4.8 মিটার, অলমোস্ট 4.8 মিটার। আর হুইল বেস হচ্ছে আপনার 2.88 মিটার। ফ্রন্ট হুইল ডিস্টেন্স অর্থাৎ সামনের দুটো চাকার দূরত্ব হচ্ছে 1.9 মিটার, রিয়ার হুইল ডিস্টেন্সও আপনার 1.9 মিটার। গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা দেখায়, গ্রাউন্ড ক্লিয়ারেন্স অ্যারাউন্ড 25 সেন্টিমিটার। এটাতে এয়ার সাসপেনশন নাই। আমরা একটু পিছন সাইডটা দেখাই। এখানে দেখুন, এখানে আপনাদের চার্জিং পোর্টটা, এখন এই চার্জিং পোর্ট কি ফ্রন্ট থেকে ওপেন করতে হবে নাকি আমার শক্তি কমে গেল? চার্জিং পোর্ট এটা দুটো পাচ্ছেন, একটা স্লো আর ফাস্ট চার্জার। স্লোটা ইউজ করলে সময় লাগে ওই 8-10 ঘন্টা, ফাস্টটা ইউজ করলে যেটা নর্মালি আগে লাগতো 25 মিনিট, ওটাই। আর পিছনের সাইডটা দেখুন, এই কালার শোকের মতো এসে লাগতেছে। তার মধ্যে তো হাজারো লোকজন টাচ করছে, টাচ করার পরে ওটা মনে করেন অবস্থা আরও খারাপ। এখানে দেখুন লাইটগুলো, লাইট, এই তেল লাইট, ওইটার সঙ্গে বোঝাই যায় না। তার পাশাপাশি ও ও আনবিলিভেবল, মানে আপনার মাথার মধ্যে থাকবে না ওটা কেমনে সম্ভব। কিছু জিনিস আছে যখন গাড়িগুলো আসে, এটা পুরো মানে কি বুঝে কিভাবে ডিজাইন করে মাঝে মাঝে আমার মাথায় ঢোকে না। যাই হোক, পিছনের দিকে দেখুন, পিছনের দিকে হাইড্রোলিক কার্গো স্পেস কত লিটার? 450 লিটার। আর আপনারা যদি করে নেন তাহলে টোটাল 900 লিটারের মতো কার্গো স্পেস পাবেন। ওই সিটটা যদি আগায় নেয়, হাইড্রোলিক, এটা প্রেস করেন বন্ধ হয়ে যাবে। আমার ওই সিট, এই গাড়িটা, এই সিটটা আমার সেই লাগে। এটা ক্যালিফোর মানে, আর এটা না, এই জায়গায় প্রেস করে আপনার কার্গো ওপেন করতে হবে। এটা পুরো ওয়ার্ড একটা ডিজাইন। সো চার্জিং পোর্টগুলো বুঝতে পারতেছেন, রাইট সাইডে একটা আছে, লেফট সাইডে একটা আছে। তার মানে এটা ওপেন করতে হলে আপনার ওই থেকে, তবে এই গাড়ির কোয়ালিটি আর অনুযায়ী আমার কাছে খুব একটা ওই অন্যান্য যে গাড়িগুলো এগুলোর মতো লাগতেছে না। কোথায় দেখুন এই গাড়ি, কোথায় ওই গাড়ি, ওটা দেখলেই বোঝা যায়। এর বলে হচ্ছে সব হচ্ছে অল অ্যালুমিনিয়াম বডি এবং চেসিসে, আর এটা খুবই অ্যালুমিনিয়াম দিচ্ছে, যার কারণে এটার প্রপার হ্যান্ডেলস দেখতেই পাচ্ছেন যে এটা ইন্টেরিয়র দেখলেই আমার বিরক্ত লাগতেছে। যাই হোক, এটা আর দেখাবো না, আমি ওই গাড়িটা দেখ। ইন্টেরিয়র একদম ফাদলামো ইন্টেরিয়র দিচ্ছে একটা। এটা কোনো কালার হলো মাথায় ঢোকে, মাঝে মাঝে কী সব কালার টালার নিয়ে আসে। এটা দেখি, এখানে
মার্কেটিং টিম বসে আছে, এটা তারপরেও মানান মাছ বেটার। এখানে হচ্ছে ওদের M9টা সব থেকে লাক্সারি যেটা। যাই হোক আমরা একটু ওয়েট করে আপনাদেরকে ওটা দেখাচ্ছি সামনের দিকে ইন্টেরিয়রটা। প্রাইস কিন্তু সেই 2,70,000 আনবি এই গাড়ির দাম বলে, মাথা নষ্ট। 2,70,000 আনবি এই গাড়ি কে নিবে? 2,70,000 আনবিতে কত ভালো ভালো গাড়ি আছে, অনেক বেশি হতো, অনেক হাই প্রাইস। এটা ইন্টেরিয়রটা ব্যাটার ছিল, রাগ করে তো বললাম যে এটা দেখাবো না, কিন্তু এখন তো আবার এইটাতেই যাইতে হতেছে। কি অবস্থা, নাহলে সারাদিন বসে থাকা লাগবে। দেখুন ইন্টেরিয়রের কালার কম্বিনেশন দেখতে পাচ্ছেন, জঘন্য কালার কম্বিনেশন। যাই হোক এটা সিস্টেমগুলো সব হচ্ছে ওয়াওয়ে থেকে নেওয়া, আর সিটি নিয়ে, বাট প্রাইস অনেক অনেক প্রাইস। 2,70,000 আনবি এই গাড়ি, এটা মাথা নষ্ট। 2,70,000 আনবি এই গাড়ি হয় নাকি? অটোউড থেকে শুরু করে সব কিছু আছে, এটা সামনে এমনভাবে আগাইতেছে। এবং এখানে ওই যেটা বললাম যে এখানে একটা করে এখন ক্যামেরা দেয়, যেটার মাধ্যমে আপনি করতে পারবেন, অর্থাৎ হচ্ছে স্টিয়ারিং হুইলসটা আপনাকে চেক করে। আর সব পাগল আইসা মনে করেন গান ছাড়িতে, মানে ওদের ইয়েটাই হচ্ছে এরকম, ওই যে ক্যামেরা পাইলে যেমন মোবাইল নিতে গেলে যেমন হচ্ছে প্রথমে একটা ছবি তোলার একটা টেন্ডেন্সি মানুষের, ওরকম হচ্ছে এখানে আসলে গাড়ির মধ্যে একটা গান ছাড়ে। গান যে কি আছে আমি বুঝি না। তো লেজার স্টিয়ারিং হুইল যেটা পাওয়ার অ্যাডজাস্টেবল, পাওয়ার অ্যাডজাস্ট করা যায়। এখানে পোর্শের অনেকটা একটা ভাব দিছে, মানে সব করতে চাইলে কি আর হবে। যাই হোক এখানে দেখুন ওয়ালেট চার্জার পাচ্ছি, টু কাপ হোল্ডার আছে, কেন তো দেখতে পাচ্ছেন। আর এখানে আর্মরেস্টের সঙ্গে একটা বক্সও আছে, উপরের দিকে সানরুফ টানরুফ দেখুন। যাই হোক এটা আমার পছন্দ হচ্ছে না, এই গাড়ি পছন্দ না হলে আসলে ওই জিনিস ইন্ট্রোডিউস করা খুবই পেইনফুল। আর হচ্ছে প্রাইস দিছে, কারণ এই প্রাইসের মধ্যে আমি কি বলবো, কি পাও করবো। এটা কালার কম্বিনেশনই আমার কাছে ভালো লাগতেছে। পিছনের সাইডের অবস্থাও দেখতে পাচ্ছেন এইরকমই। যাই হোক এটার কালার কম্বিনেশনটা একটু বেটার ওটার থেকে। স্ক্রিন নাই, বাট ওটাতে একটা স্ক্রিন দেওয়া আছে, তার মানে এটা কালার কম্বিনেশন বেটার, জিনিসও বেটার দিছে। এটার মনে হয় আবার দামও বেটার, ওটা এটার দাম মনে হয় ওটার থেকে বেশি। এই জায়গায় এটা একটা কথা হলো, ওই জায়গায় প্রেস করে কেমনে কার্গো ওপেন করা লাগে, বিরক্তকর। যাই হোক ক্লোজ করলি, বের হয়েছে সাররা বের হয়েছে। দেখছেন একটা স্ক্রিন দিচ্ছে, এটা কালার কম্বিনেশন ঠিক আছে, মানে এটা বেশ লাক্সারি কম্পেয়ার টু ওই লাল কালারটা। ওই লাল কালারটা পুরো শেষরামি লাগতেছিল আমার কাছে, এটা হাই কোয়ালিটি। সো এটা আপনার 2,70,000 RMB যদি বলে, যদিও বেশি হয় তারপরও এটা আমি মনে করি যে মোটামুটি ঠিক আছে। এই কালার এই লেদার ওটা থেকে বের। তো এই পাশ থেকে এখানে দেখুন বসি, এটা তো বসতে ইচ্ছা করতেছে, ওটা তো বসতে ইচ্ছা করতেছিল না, কারণ লেগ স্পেস হেড স্পেস পাবে। এখানে আমরা এসি ব্যান্ডগুলো পাচ্ছি, ওরও আছে। যাই হোক এটা বেটার এই গাড়িটা ইন্ট্রোডিউস পরে হয়তো বা শোরুম থেকে আপনাদেরকে করাই দিব। ফ্রন্টের এটা ফ্রন্টটাও বেটার, ওটার থেকে মাছ বেটার, এবং এটাই আসলে ইন্ট্রোডিউস করে দেওয়া দরকার ছিল আপনাদেরকে। কেন প্রাইস রেঞ্জ তো বলে দিলাম যে 2,70,000, অর্থাৎ বাংলাদেশি টাকা 45 লক্ষ টাকা। বাংলাদেশে গেলে ধরেন 1 কোটি টাকার উপরে দাম হবে। তো যাই হোক আমি চেষ্টা করবো, আরও নতুন অনেক গাড়ি আছে, তো ওগুলো সম্পর্কে জানানোর। এই ভিডিওটা এখানে শেষ করলাম, সঙ্গেই থাকুন, আরও অনেক নতুন গাড়ি সম্পর্কে জানতে পারবেন।